দেখো কত ডাটা হয়েছে ছাদ বাগানে। এই ডাটা দিয়ে আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই সম্পূর্ণ ডাটা আমি তুলব না, একটা কি দুটো লাগবে আমার, সেটাই আমি তুলে নিচ্ছি। একটা লাল ডাটা আর একটা সাদা ডাটা তুলে নিই। এই ডাটাটা দেখছো, এটা হচ্ছে কাটোয়ার ডাটা। দেখো এখনো গাছে কত টমেটো রয়েছে। প্রথমে একটা সাদা ডাটা তুলে নিচ্ছি আমি, যেটা কাটোয়ার ডাটা আর কি। ভীষণ নরম, কিন্তু এই রোদ্রে গরমে শুকিয়ে যাচ্ছে, সেই জন্য ডাটাটা আমি তুলে নিচ্ছি। খুব সাদামাটা সিম্পল একটা তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার একটা লাল ডাটা তুলে নেব। এখনও অনেক ডাটা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাড়িতে এই রকম ডাটা যদি হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ স্বাদ হয়। দেখো এখনও কত নরম ডাটাটা, তুলতে পারছি না, ভেঙে যাচ্ছে। মাটিটা আর কি ভালো করে ঝেড়ে নিলাম। দেখো এখনও কত ডাটা রয়েছে। দেখো দুটো ডাটা তুলে নিয়েছি আমি। একটা কুমড়ো গাছও হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কুমড়ো গাছটা। দেখো ডাটাটা কতটা লম্বা হয়েছে, আমি তোমাদের ঘরে এনে দেখালাম কতটা লম্বা হয়ে গেছে ডাটাটা। তাহলে আজকে এই ছাদ বাগানের ডাটা দিয়েই কিন্তু তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। ডাটাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, শাক সমেত নিয়ে নিয়েছি, আলাদা করে নিয়ে সব সদ্য একসাথে নিয়ে নিয়েছি। এখানে ঝিঙে, কুমড়ো, আলু কেটে নিয়েছি। এই দিয়েই তরকারিটা রান্না করব আজকে। যারা নতুন বন্ধু আছো চ্যানেলে, তাদের কাছে আমি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা একটা লাইক দিয়ে দেখা শুরু করো। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, এই গরমে কিন্তু সাদামাটা রান্না খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না, তোমরা সবাই জানো। চিংড়ি মাছ যখন একটু গুটিয়ে আসে তখন এটাকে তুলে নিতে হয়, না হলে কিন্তু যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর তখন সেটা খেতে ভালো লাগে না। কয়েক সেকেন্ড গরম তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি তুলে নেব। এইভাবে একবার ডাটা, কুমড়ো, ঝিঙে, আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর গরমের সময় খুবই ভালো লাগে, যেহেতু বিশেষ কোনো মশলাপাতির এখানে ব্যবহার করিনি আমি। যদি কারোর ভালো লাগে রেসিপিটা, তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার ওই একই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম আমি। সর্ষের তেলের ব্যবহার করবে অবশ্যই, কারণ মাছ রান্নায় বা বাঙালি রান্নায় যে কোনো সর্ষের তেলই ভালো লাগে। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন হিসাবে। এবার দিয়ে দেবো একটা তেজপাতা, আমি হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে। খুব বেশি ঝালেরও ব্যবহার করিনি আমি এখানে। এবার দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো, ঝিঙে, আলু আর কুমড়ো একই রকমভাবে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে হাতে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে তাতে কিন্তু খেতে তরকারিটা ভালো লাগবে না। নুন দিয়ে দিলাম সামান্য একটু, বারবার যেহেতু নুনের ব্যবহার করছি সেহেতু অল্প অল্প করে করছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে, অল্প পরিমাণে দিলাম। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। ভালো করে এবার মশলার সাথেও আমি এটাকে ভেজে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তরকারিটা ভালো করে ভেজে নিলে খুব ভালো একটা স্বাদ আসে। তিনটে কাঁচা লঙ্কা না চিড়েই আমি কিন্তু গোটাই দিয়ে দিলাম।
এবার দিয়ে দিচ্ছি রেগুলার একটু মশলা, সেটা হচ্ছে জিরের গুঁড়ো। আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, তবে জিরে গুঁড়ো দিয়েই বেশি ভালো লাগে। এটা ঘরে তৈরি জিরে গুঁড়ো আছে। শাকটা ডাঁটার সমেত আমি দিয়ে দিয়েছিলাম, ক্যামেরাটা বন্ধ থাকায় এটা আর ওঠেনি। এবার শাকের সাথেও ডাঁটার সাথেও ভালো করে ভেজে নিচ্ছি। একটু চাপা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম, খুব ভালো করে এটা ভাজা হয়ে গেছে। দেখেই তোমরা বুঝতে পারছো, আমি দেখিয়ে দিচ্ছি। সিদ্ধও কিন্তু হয়ে গেছে, দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাঁটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম গলে গেছে। তার আগে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই ধরনের রান্নায় সামান্য একটু মিষ্টি দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে, খেতে ভালো লাগে। আবারও সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। একেবারে বাগানের তোলা টাটকা ডাঁটা, ফ্রেশ ডাঁটার সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দুটো কুমড়ো আমি এখানে ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। তরকারি মাখা মাখা হলেই খেতে ভালো লাগে, জল জলে হলে কিন্তু খেতে ভালো লাগে না। সেই জন্য দুটো কুমড়ো আমি ভেঙে দিলাম এর মধ্যে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো যাতে ডাঁটাটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আগেও সিদ্ধই হয়ে গেছিলো, তবু আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে ডাঁটাটা মোলায়েম হয়ে যায় সম্পূর্ণরূপে। দেখাচ্ছি, দেখো ডাঁটাটা কিন্তু সিদ্ধই হয়ে গেছে। আরও যাতে মোলায়েম হয়ে যায় সেই জন্য আমি এটাকে আর একটুখানি জল দিয়ে কষিয়ে নিচ্ছি আর কি। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে। কাটোয়ার ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কাটোয়ার ডাঁটা না হলেও যে কোনো ডাঁটা হলেই চলবে, এমনি সাদা ডাঁটা হলেও চলবে। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেবো। আমি ফিরে এলাম 10 মিনিট বাদে। আমার কিন্তু তরকারিটা তৈরি হয়ে গেছে, দেখো দেখলেই বুঝতে পারবে তরকারিটা তৈরি হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু জল ভাব আছে, সেটাকে আমি শুকিয়ে নিচ্ছি। একটু শুকিয়ে নিতে হবে যাতে জল ভাবটা, এখন কিন্তু ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।